এখন বর্তমানে রাজ্য বাজেট ঘোষণার পর যুবশক্তি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগে আমরা ভেবেছিলাম যে যুবশক্তি প্রকল্পের জন্য যারা আবেদন করতে পেরেছিল তারাই কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তো এখন বর্তমানে এরকমটা একদমই নয়, সম্পূর্ণ নিয়ম সম্পূর্ণ শর্ত পাল্টে গেছে। গতকাল রাজ্য বাজেট ঘোষণা করার পর সম্পূর্ণ নিয়মের পরিবর্তন করা হয়েছে। তাই নতুন বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন নিয়ম অনুযায়ী এই যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এবং এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কি কি শর্তগুলি মানতে হবে, কত টাকা কাদের দিয়ে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে যুবশক্তি প্রকল্প এর জন্য কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে তার তারিখটাও কিন্তু ঘোষণা করা হয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এ টু জেড তথ্যগুলো বলছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের যে বাজেটটা গতকাল ঘোষণা করা হয়েছে ওই বাজেটের পিডিএফটা ওপেন করে রেখেছি। এবার এই পিডিএফ মানে এই অফিসিয়াল যে বাজেট, এই বাজেট অনুযায়ী তোমাদের এ টু জেড তথ্যগুলো বলছি। তো এখানে এই পিডিএফটা ওপেন করার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে 23 নম্বর পেজে এই সম্বন্ধে এ টু জেড উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 তারিখ থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। মানে আগামী অক্টোবর মাস থেকে কিন্তু এর অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন প্রক্রিয়া চলবে, এবং যার জন্য কিন্তু আবেদন করতে পারবে। এবার এর সঙ্গে বলা হচ্ছে এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য প্রতি মাসে 3000 টাকা। এটা কিন্তু নতুন নিয়ম, নতুন শর্ত রাখা হয়েছে। যদি তুমি গ্রাজুয়েশন পাস করে থাকো তবেই কিন্তু প্রতি মাসে 3000 টাকা পাবে, এবং যদি তুমি বেকার হয়ে থাকো। এবং বলা হচ্ছে অন্যদের জন্য, এখানে কিন্তু কোনো কোয়ালিফিকেশান উল্লেখ করা নেই। মানে গ্রাজুয়েশনের নিচে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী হতে পারে, তার জন্য কিন্তু পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করবে। এবার গ্রাজুয়েশনের নিচে কোয়ালিফিকেশান থাকলে তারা কিন্তু 2000 টাকা ভাতা পাবে প্রতি মাসে। এবং বলা হচ্ছে এই যে কর্মসূচি, যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, এখানে যে বছরে বলা হয়েছে এই কথাটা কিন্তু পরবর্তীতে মিটিংয়ে, সাংবাদিকের মিটিংয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্ট করে বলে দিয়েছেন এই 1 লাখ টাকাটা বাৎসরিক নয়, মাসে। মাসে যদি তোমার পরিবারের ইনকাম 1 লাখ টাকা হয়ে থাকে কিংবা তার বেশি হয়ে থাকে, তুমি কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পাবে না। ওকে, বলা হচ্ছে যে যাদের পরিবারে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম তার কিন্তু এই ভাতা টাকার প্রয়োজন হবে না। তো এটা কিন্তু বছরে হবে না, এটা কিন্তু 1 লাখ টাকা মাসিক হবে। ওকে, তো তিনি যে এই বছরের বদলে মাসে 1 লাখ টাকার কথা বলেছেন ওই সম্বন্ধে একটা ভিডিও দেখাচ্ছি, ওইটা দেখে নাও, তারপরে তোমাদের এই টু জেড বলছি। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে, এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো তোমরা দেখতে পেলে এখানে কিন্তু বলা হয়েছে স্পষ্টভাবে, এখানে কিন্তু বছরে নয়, মাসে যদি তোমাদের 1 লাখ টাকা পরিবারের ইনকাম হয়ে থাকে এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এবং তারপরে বলা হচ্ছে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সমস্ত পরিবারের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করার যোগ্য কিংবা আবেদন করতে পারবে এবং টাকাটা পাবে। অর্থাৎ তুমি হয়তো অন্য কোনো প্রকল্পের এখানে সুবিধা পাচ্ছ, তাহলে কিন্তু এই প্রকল্পের এখানে আবেদন করতে পারবে। তো লাস্ট পর্যন্ত এইটাই দাঁড়াচ্ছে, যে সমস্ত বেকার যুবকরা রয়েছে যদি
গ্রাজুয়েশন পাস করে থাকে অবশ্যই 3,000 টাকা প্রতি মাসে পাবে, এবং যদি তার পড়াশোনা গ্রাজুয়েশনের নিচে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইরকম হয়ে থাকে সে কিন্তু প্রতি মাসে 2,000 টাকা পাবে। যার জন্য আগামী অক্টোবর মাস থেকে অনলাইন এবং অফলাইন আবেদন শুরু হবে। অফলাইন আবেদন এবং অনলাইন আবেদন শুরু হলে আবেদনটা করতে হবে সমস্ত কিছু যাবতীয় ডকুমেন্টস দিয়ে। ওকে, এবার তাহলে অক্টোবর মাস থেকে যে আবেদনটা শুরু হবে যুবশক্তি প্রকল্পের জন্য, এখানে কি কি নথি প্রয়োজন কিংবা কি কি ডকুমেন্টস লাগবে এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে ভোটার আইডি কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, জন্মের প্রমাণপত্র হিসাবে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং মার্কশিট লাগবে। মানে তুমি হয়তো মাধ্যমিক পাশে আবেদন করছো, তাহলে কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। তুমি হয়তো গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করবে, তাহলে কিন্তু তোমাদের গ্রাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। এবার তারপরে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই লাগবে এবং জাতীয় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড লাগবে। এবার তাহলে দাঁড়াচ্ছে এখানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য। এবার এখানে আরও বলা হচ্ছে যে রাজ্য বাজেটের ঘোষণার মতে আগামী অক্টোবর মাস থেকে যে রাজ্য সরকার এখানে এই প্রকল্পের সূচনা করবেন, এখানে কিন্তু খুব শীঘ্রই নবান্ন তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হবে। পূর্ণ বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা নিয়ম প্রত্যেকটা শর্ত কিন্তু উল্লেখ করা থাকবে এবং গ্রাজুয়েশনের নিচে কারা কারা আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশান কী থাকলে আবেদন করা যাবে এইটাই কিন্তু বিজ্ঞপ্তিতে কিন্তু দেওয়া হবে। যার জন্য কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি এলে তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। এখন বর্তমানে এইটাই আপডেট। যারা তোমরা গ্রাজুয়েশন পাস করে কোনো চাকরি করছো না, বেকার রয়েছো, তোমরা যারা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের কিন্তু অবশ্যই প্রতি মাসে ভাতা টাকা হিসাবে 3,000 টাকা দেওয়া হবে আবেদন করলে, এবং যাদের কোয়ালিফিকেশান গ্রাজুয়েশনে এর নিচে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে তারা কিন্তু প্রতি মাসে 2,000 টাকা পাবে যদি আবেদন করে থাকে। তো এখানে আবেদনটা শুরু হলে কিংবা নবান্ন অফিস থেকে যে নতুন বিজ্ঞপ্তিটা আসবে ওই বিজ্ঞপ্তিটা এলে অবশ্যই কিন্তু ওই সমস্ত টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।